রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রসটেক ষষ্ঠ প্রজন্মের একটি নতুন যুদ্ধবিমান উন্নয়নের ঘোষণা দিয়েছে, যা বিশ্বের সামরিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। MiG-31 ফক্সহাউন্ডের উত্তরসূরি হিসেবে পরিকল্পিত এই যুদ্ধবিমানটির নাম দেওয়া হয়েছে MiG-41, যা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বিমান বাস্তবে তৈরি হলে তা নিঃসন্দেহে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হবে। প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী MiG-41 হবে একটি 6th জেনারেশন ইন্টারসেপ্টর, যা বর্তমান পঞ্চম প্রজন্মের বিমানগুলোকেও ছাড়িয়ে যাবে। এর সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো এর অকল্পনীয় গতি। বিমানটির গতি ম্যাক 4-এরও বেশি হবে বলে দাবি করা হয়েছে, যা এটিকে বিশ্বের দ্রুততম যুদ্ধবিমানগুলির মধ্যে একটিতে পরিণত করবে। এই গতি শত্রুপক্ষের হাইপারসনিক মিসাইল শনাক্তকরণ ও মোকাবেলায় সক্ষমতা বাড়াবে। এছাড়া বিমানটিতে অত্যাধুনিক সেন্সর নেটওয়ার্ক, কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI সংযুক্ত করা হবে। এটি শুধুমাত্র বিমান থেকে বিমান যুদ্ধেই নয়, বরং বিমান থেকে ভূমি ও বিমান থেকে সমুদ্র অভিযানেও সমানভাবে কার্যকর হবে। এটি রাশিয়ার পুরনো MiG-31 ফক্সহাউন্ড বিমানবহরের স্থলাভিষিক্ত করবে। তবে বিশেষজ্ঞদের মতে MiG-41 বর্তমানে একটি ধারণা বা কনসেপ্ট মাত্র, যার কোনো প্রোটোটাইপ এখনও তৈরি হয়নি। রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রতিরক্ষা বাজেটের উপর চাপ রাশিয়ার সামরিক শিল্পকে দুর্বল করে দিয়েছে। রাশিয়া তার পঞ্চম প্রজন্মের সুখোই Su-57 স্টেলথ ফাইটার প্রকল্প নিয়েও এখনো পূর্ণ সাফল্য অর্জন করতে পারেনি। এই পটভূমিতে ষষ্ঠ প্রজন্মের বিমান বানানোর রাশিয়ার জন্য একটি বড় প্রযুক্তিগত ঝুঁকি। প্রকল্পটির সময়সীমাও অনিশ্চিত। প্রথমে 2025 সালের মধ্যে এর প্রথম ফ্লাইটের কথা বলা হলেও পরবর্তীতে সময়সীমা পিছিয়ে 2030-এর মাঝামাঝি নির্ধারণ করা হয়েছে। এই বিলম্বই প্রমাণ করে যে রাশিয়ার সামরিক উচ্চাকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে এখনও বিস্তর পার্থক্য রয়েছে। তবে সামরিক শক্তির প্রতীক হিসেবে MiG-41 এর ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু রাশিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই উচ্চাকাঙ্ক্ষামূলক প্রকল্পটির কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়। বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নজর এখন রাশিয়ার এই অত্যাধুনিক যুদ্ধবিমান প্রকল্পের দিকেই।